নমস্কার। আজকে আমার সামনে যে ভদ্রমহিলা বসে আছেন, নাম হচ্ছে ববিতা দেবী, ৪৫ বছর বয়স। আমার কাছে প্রথম আসেন উনি 14/12/2025, 14ই ডিসেম্বর। আজকে হচ্ছে 1লা জানুয়ারি 2026। এই মোটামুটি দিন 16 আগে উনি এসেছিলেন এবং এই 2 সপ্তাহ মতো ওষুধ খেয়েছেন। ওনার উনি বাংলা বলতে পারেন না একেবারেই, হিন্দিভাষী। আমি একটু বলে নিই ওনার কী কী সিমটমস ছিল, তারপর ওনার মুখ থেকে একটু খালি ছোট করে শুনে নেব। মেইন সিমটমসটা ছিল ওনার মাথা যন্ত্রণা, সিভিয়ার মাথা যন্ত্রণা 7-8 বছর ধরে। তার সাথে একটু গ্যাস অম্বলের সমস্যা ছিল, আর মাথায় চোট পাওয়ার একটা হিস্ট্রি আছে, ট্রমা অক্সিপুট 12 বছর আগে। আর খুব বেশি পরিমাণে লিউকোরিয়া ছিল, লিউকোরিয়া প্লাস, আর খিদে খুব কম। এগুলো মেন सिम्टम्स ছিল ওনার। আমি একটু ওনাকে জিজ্ঞেस করে নিই, आप जो पहले हमारे पास आए थे किस लिए आए थे, थोड़ा बताइए। पहले दिन सिर में दर्द था, कहाँ पे दर्द होता था? पूरा पीछे होता था, आँख में दर्द होता था, पूरे बदन में होता था। हाँ, कितना रोज से था वो चल रहा था? 6-7-8 साल हो गया था। 7-8 साल पुराना। जी, उसके साथ जब दर्द जब होता था उसी टाइम उसके साथ और क्या क्या होता था? उल्टी जैसे जी होता था, चक्कर आता था, सही बात है, किसी की बोली बर्दाश्त नहीं होता था, चिड़चिड़ापन होता था। চিড়চিড়াপন হয়ে যেত था। जी, মতলব মানে হচ্ছে খুব রাগ হয়ে যেত ওই সময়টায়, ভীষণভাবে মাথা গরম হয়ে যেত, কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করতো না, এই জিনিসগুলো ছিল। তার সাথে একটা নশিয়া ভমিটিং ছিল, গা বমি বমি ভাব, কখনো বমি করেও দিত, কবি কবি উল্টি হয়ে যেত না পহলে हाँ उसी हो टाइम। जाता था। আর সিভিয়ার মাথা যন্ত্রণা ছিল, মাঝে মাঝে একটু কমতো, কিন্তু অলমোস্ট সপ্তাহে প্রতিদিনই রোজই যন্ত্রণা হতো। একটু একটু হয়তো সামান্য কমতো, কিন্তু 24 ঘন্টায় ওনার ব্যথা থাকতো। এটা এই প্রায় 7-8 বছর ধরে এই জিনিস চলছিল। উনি দেশে কোথায় আপনার অরিজিনাল বাড়ি? आपका घर घर कहाँ पे है? बिहार में? नहीं, कुशीनगर। কুশিনগর, ইউপি। जी ইউপিতে ওনার বাড়ি, ওখানে ডাক্তার দেখিয়েছিলেন, ইংরেজি দাওয়া খাইতে না, जी, অ্যালোপ্যাথিক ওষুধ টষুধ খেয়েছিলেন, কিন্তু খুব একটা কিছু লাভ হয়নি তাতে। এই সিমটমসগুলো মেইনলি ছিল। এছাড়া একটা বিকেলের দিকে একটু ডিসপেপসিয়া হতো, গ্যাস অম্বলের সমস্যা হতো। ফার্স্ট হিস্ট্রিতে দেখা যাচ্ছে ডিসপেনোরিয়া ছিল, এবং আম্বেলিকাস থেকে একটা পাস ডিসচার্জ হতো, নাভি থেকে কিছু পুঁজ আসতো। ফ্যামিলি হিস্ট্রিতে দেখা যাচ্ছে সুগার এবং অ্যাজমা রয়েছে। পেশেন্ট ইটসেলফ হচ্ছে নিজে খুব হট পেশেন্ট, গরমে খুব কষ্ট হয়। খেতে ভালোবাসেন নোনতা খাবার, এবং খিদে খুব কম ছিল উনি যখন। আর বললাম लिकोरिया खूब बेसी ছিল। आपका सादा सादा जो बहुत ज़्यादा होता था पहले ना, आप हमारे पास जब आए थे, जी, सादा पूरा माइनर में चल रहा था, जी, हर प्रतिदिन प्रतिदिन हो रहा था। अभी अभी वो कितना कम हुआ है? थोड़ा सा कम हुआ। थोड़ा सा कम हुआ है। और सर का जो दर्द था वो कितना कम हो गया? वो भी थोड़ा कम है। थोड़ा मतलब कितना तक? परसेंटेज जो बोला है हमको, 2%। 2%, 2% आधा नहीं, आधा मतलब। হ্যাঁ, আধা আধা মতলব হয়ে গিয়া। মানে আমাকে বললেন একটু আগে প্রায় 3 ভাগের মধ্যে 2 ভাগ কম, जी, এসাই এরকমই বলেছেন। পার্সেন্টেজে আমি ওনাকে 50-60% কম বলছি। এই 7-8 বছরের রোগ, মাত্র একবারই ওষুধ দেওয়া হয়েছে। আমি ওষুধ দিয়েছিলাম ওনাকে সিপিআর 0/2 এবং 4 দিনে দুবার করে খাওয়ার জন্য। যেটা যে সিমটমসগুলোর উপর বেস করে মেনলি দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে ওনার মেন্টাল সিমটম, অ্যাঙ্গার, ভীষণভাবে মাথা রাগ হচ্ছিল, এবং কনসোলেশনে অ্যাগ্রাভেটস, কিছু বোঝালে পরে তখন ওই সময় বুঝতে চাইতেন না, একটা উইপিং টেন্ডেন্সি, চোখ দিয়ে জল বেরিয়ে যাওয়ার মতন একটা ব্যাপার ছিল কেউ কিছু বললে। এবং ওই যে বললেন মাথা যন্ত্রণা হলে পরে একটা চিড়চিড়াপন, অর্থাৎ রাগ হয়ে যেত ভীষণ। মাথা যন্ত্রণা হচ্ছে, উনি ভেতরে ভেতরে একটা কষ্ট হচ্ছে, অস্বস্তি হচ্ছে, রাগ হচ্ছে, এরকম একটা ব্যাপার। আমরা সিভিয়ার মেন্টাল সিমটমসটা একটা যারা জানেন না একটু দেখে নেবেন ডাক্তার যারা আছেন। ঠিক এই ধরনের মেন্টাল সিমটম, এবং যে ওনার চেহারা, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স যেরকম, দ্যাট ইজ লুকিং সিমিলার অ্যাজ সিপিআর। এই কারণেই ওনাকে প্রেসক্রাইব করা হয়েছিল। আজ রিপোর্ট হচ্ছে প্রায় 2 সপ্তাহ বাদে, রিপোর্ট হচ্ছে প্রায় 60% ওনার কম আছে। 3 ভাগে, উনি বলছেন 3 ভাগে 2 ভাগ কম আছে। খিদেটাও বেড়েছে। আপনার ভूख भी पहले जो कम था, भूख भी अच्छा हुआ है ना? जी,
सादा सादा जो लिकोरी जो होता था थोड़ा कम वो थोड़ा भी कम हो गया। আজকে ওই জন্য প্রেসক্রাইব করা হলো সিপিআর 0/6 সিপিআর 0/6 এক ডোজ ওষুধ হাফ কাপ জলে মিশিয়ে 2 চামচ করে দুবার এবং রুব্রাম 200 10টা ডোজ থাকবে, রাতে একবার করে খাবে। ইয়ে আর উনি একটু অ্যানিমিক ছিলেন বরাবর, ওনাকে অ্যানিমিয়ার জন্য কিছু খাবার বলা হয়েছিল খেতে, যেগুলো আমাদের হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। এই খাবারগুলো বলা হয়েছিল। আশা করছি আর কয়েকবার ওষুধ খেলে পরে ওনার এই যে সিভিয়ার যন্ত্রণা এত বছর ধরে চলছে এটাকে অনেকটাই রিমুভ করে দেওয়া যাবে। ठीक है जी, আপনার आपका परमिशन ले लिया हमने ये वीडियो करने के लिए, जी। ठीक है ना? जी। ओके, थैंक यू।